হাই, আমি সঞ্চিতা। দিনটা ছিল রথযাত্রা। খুব পবিত্র একটা দিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়াতে বসেছিলাম। তারপর নিজের কিছু কাজ কমপ্লিট করে স্নানে গিয়েছিলাম। সুন্দর করে স্নান করে এই সুন্দর কুর্তিটা আমি পরে নিয়েছিলাম। কুর্তিটা আমার কাছে খুব স্পেশাল। কেন বলো তো? আমার সাধারণত কালো রঙটা বেশ পছন্দের। কাজল কালো, মেঘ কালো, কালী কালো, কৃষ্ণ কালো বা জগন্নাথ কালো। কিন্তু মা কালো রঙটা ঠিক পছন্দ করে না, তাই বিশেষ পরাও হয় না। সাদা আর কালো নিয়ে সারাক্ষণ আমাদের বাড়িতে ঝামেলা হয়। কিন্তু এবারের জন্মদিনে মা নিজে জামাটা পছন্দ করে কিনে দিয়েছে, তাই একটু স্পেশাল আর কি। জামাটা আগে একবার পরে বন্ধুদের সাথে একটা ডেটে গিয়েছিলাম, এই নিয়ে দুবার পরা। জানো তো, শুনেছি আমাদের রাসমাথের এই রথযাত্রা 350 বছরের পুরনো। আচ্ছা, তোমরা কতজন এসেছো এখানে? চৌধুরীরা এই রথযাত্রার প্রচলন করে। আমাদের বারুইপুরটা বেশ পুরনো শহর, তাই না? আমাদের প্রাণের শহর বারুইপুর। অনেক ইতিহাস জড়িয়ে আছে। একটা সময় এই বারুইপুর রথের মেলা, মিলন মেলা, রাসের মেলা, সব থেকে বড় কথা পেয়ারার জন্য কত বিখ্যাত ছিল, তাই না? আর এখন যখনই কাউকে বলেছি আমার বাড়ি বারুইপুর, সে প্রথমে আমাকে একটাই কথা বলে, সাবধানে থাকিস। ভাবা যায়! কলকাতা তো কবেই সিটি অফ জয় থেকে সিটি অফ ভয় হয়ে গেছে। বারুইপুরও হচ্ছে আস্তে আস্তে। না হলে কোন কোন কারণে এবিপি আনন্দ, জি 24 ঘন্টার মতো চ্যানেলের হেডলাইনে দেখা যায় বারুইপুর শহরটাকে? ছি ছি ছি, এই লজ্জা যেন আমাদের সবার। আচ্ছা ভাবো তো, যেভাবে জগন্নাথ দেব, বলরাম তাদের বোনের দুপাশে থেকে সুভদ্রাকে রক্ষা করে চলেছে, সেভাবে যদি সব দাদারা তাদের ভাই বোনদের রক্ষা করতে পারত, তাহলে আর কোনো বাবা মার বোধহয় কোল খালি হতো না। তারা কিভাবে নিজেদের সান্ত্বনা দেবে বলো তো? যাই হোক, সেসব কথা বাদই দিলাম। এই দিনটা আমি প্রতি বছর যাই রথের পুজো দিতে, নিজের মতো করে সেলিব্রেট করার চেষ্টা করি। এবারেও গিয়েছিলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, এবারে কিন্তু ভিড়টা অনেক কম ছিল অন্য বছরের তুলনায়। কাদাও বেশ কম ছিল। আমাদের যখন পুজো দেওয়া শেষ হয় তখনই ঝমঝম করে বৃষ্টি নামে। আমি আমার 2 বোন গিয়েছিলাম পুজো দিতে। রথটাকে কি সুন্দর করে রং করা হয়েছে, কিন্তু জানি না সেই জোশটা এবছর আর পাচ্ছিলাম না। বেশ চকচকে ঝকঝকে চারদিক হয়ে থাকলেও ঠিক মন থেকে যেন চকচকে ঝকঝকে লাগছিল না। যেন মনে হচ্ছিল আমাদের বারুইপুরে একটা যেন কালি লেপে গেছে। যতই ভাবছি ঢুকবো না এইসব ব্যাপারে, তারপরেও বারবার যেন ঢুকে যাচ্ছি। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের স্পেশাল মানুষ বা বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনকে নিয়ে আমাদের বারুইপুরের রথের মেলা থেকে ঘুরে যেতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সবাইকে ভালো রেখো।